বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, অর্কপ্রভা বিতর্ক সংসদের ভিডিওতে যুক্ত আছি আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম। অর্কপ্রভা বিতর্ক সংসদ প্রজ্ঞা এবং অভিজ্ঞতা সম্পন্ন সুবক্তা তৈরিতে কাজ করছে। স্পন্সর করছেন 2M গ্রুপ অফ কোম্পানিজ। আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, বক্তৃতা কী, বক্তৃতা বলতে কী বুঝি, বক্তৃতার গুরুত্ব এবং কর্মজীবনে বক্তৃতার প্রয়োজনীয়তা এবং বক্তৃতার কয়েকটি প্রকারভেদ নিয়ে। যারা আমার ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি রইল অর্কপ্রভা বিতর্ক সংসদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনদের প্রতি রইল আদাব ও অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তৃতার একটি অংশ, বক্তৃতার একটি বিভাগ, যা একটি বাক্য, একটি শব্দ যে ভূমিকা পালন করে তা বর্ণনা করে। অর্থাৎ একটি বাক্য এবং একটি শব্দ যে উদ্দেশ্যে ব্যবহৃত হয়, কিংবা একটি বাক্য এবং একটি শব্দ যে ভূমিকা পালন করে তার বর্ণনা করাকেই বক্তৃতা বলা হয়। বক্তৃতা হলো একটি মৌখিক উপস্থাপনা, যা তথ্য উপস্থাপন করার উদ্দেশ্যে কিংবা কোনো নির্দিষ্ট বিষয়ে লোকেদেরকে শেখানোর উদ্দেশ্যে অথবা জানানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয়। যেমন একজন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের শিক্ষক ক্লাসে পাঠদান করার সময় শিক্ষার্থীদের পাঠ্য বই সম্পর্কে শেখানোর উদ্দেশ্যে বক্তব্য প্রেজেন্ট করে থাকেন। বক্তব্য গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের চাহিদা, চিন্তা ভাবনা এবং ধারণা প্রকাশ করতে, একটি দৃষ্টিভঙ্গি তর্ক করতে এবং লেখার ক্ষেত্রে ভাষার ব্যবহার বিকাশ করতে সহযোগিতা করে। একটি সফল মিথস্ক্রিয়ায় জড়িত হতে সক্ষম করে, নিজের আচরণ দ্বারা অন্যকে প্রভাবিত করে এবং অন্যের আচরণ দ্বারা নিজে প্রভাবিত হয়। কর্মজীবনে বক্তৃতার গুরুত্ব অপরিসীম। জীবনের প্রত্যেকটি পদে পদে বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন একজন সাংবাদিক, তিনি যখন যে কোনো বিষয়ের উপর নিউজ করে, সেই নিউজ সম্পর্কে যত সুন্দর এবং গোছালোভাবে প্রেজেন্ট করতে পারে, সে তত জনপ্রিয় একজন সাংবাদিক হতে পারে। একজন শিক্ষক ক্লাসে পাঠদানের সময় সেই পাঠ্য বই সম্পর্কে শিক্ষার্থীদের সামনে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, তিনি ততই একজন জনপ্রিয় শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারেন। একজন অনলাইন ব্যবসায়ী অনলাইনে তার পণ্য সম্পর্কে, পণ্যের গুণগত মান সম্পর্কে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, জনমানুষকে বোঝাতে পারে, তিনি ততই একজন জনপ্রিয় ব্যবসায়ী হতে পারেন। একজন রাজনৈতিকবিদ রাজনৈতিক মঞ্চে এবং সেই রাজনৈতিক মঞ্চটি যে উদ্দেশ্যের জন্য করা হয়েছে, সেই উদ্দেশ্য সম্পর্কে জনমানুষের সামনে সুন্দর গোছালোভাবে উপস্থাপন করতে পারে কিংবা প্রেজেন্ট করতে পারে, বর্ণনা করতে পারে, সে রাজনৈতিক নেতা ততই জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তি হতে পারে। বক্তব্য এবং বক্তৃতা সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে এবং বক্তাও সাধারণত কয়েক ধরনের বক্তা হয়ে থাকে। যেমন জনসাধারণের বক্তারা সাধারণত 3টি বিষয়ের উপর বক্তব্য বেশি রাখেন শ্রোতাকে আকর্ষণ করার জন্য। তার মধ্যে একটি হলো তত্ত্ববহুল বক্তব্য, প্ররোচনামূলক বক্তব্য এবং বিশেষ উপলক্ষ বক্তব্য। তত্ত্ববহুল বক্তব্য যেমন অর্কপ্রভা বিতর্ক সংসদ কর্তৃক আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতার এপ্রিল মাসের যে প্রতিযোগিতাটি চলছে যে বিষয়ের উপর, সে বিষয়টি হলো শিশু এবং নারী সহিংসতা বৃদ্ধির কারণ এবং শিশু ও নারী সহিংসতা রুখে দিতে করণীয় কী। প্রতিযোগীরা শিশু ও নারী সহিংসতা বৃদ্ধির কারণ এবং প্রতিরোধের করণীয় কী কী এসব বিষয়ে তথ্য উপস্থাপন করে থাকবেন। এবং প্ররোচনামূলক বক্তব্য সাধারণত কর্মের উপর কিংবা কর্মের উদ্দেশ্যে দেওয়া হয়। শ্রোতারা প্ররোচনামূলক বক্তব্য কর্মের তাগিদে মনোযোগ সহকারে শুনেন। বিশেষ উপলক্ষ বক্তব্য কোনো বিশেষ দিন কিংবা কোনো বিশেষ সংগঠনের বিশেষ দিন কিংবা অথবা কোনো বিশেষ ব্যক্তিকে স্মরণ করে যে বক্তব্য দেওয়া হয়, সেটিকেই বলা হয় বিশেষ উপলক্ষ বক্তব্য। শ্রোতারা এসব বক্তব্য মনোযোগ সহকারে শুনেন, কারণ কোনো বিশেষ ব্যক্তি কিংবা কোনো বিশেষ সংগঠন কিংবা বিশেষ দিন সম্পর্কে শ্রোতারা তার বক্তব্য শুনতে আগ্রহ প্রকাশ করেন। ওই বিশেষ ব্যক্তি কিংবা বিশেষ দিনটি যদি শ্রোতাদের মাঝে গ্রহণযোগ্যতা হয়, তাহলে সেই বক্তব্যটাও একটি গ্রহণযোগ্য বক্তৃতা হবে। তো ধন্যবাদ জানাচ্ছি আমি সকলকে। আগামী ভিডিওতে আসছে অর্কপ্রভা বিতর্ক সংসদের লক্ষ্য
এবং উদ্দেশ্য সম্পর্কে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে এদেশের তরুণ যুবকদের অর্কপ্রভা বিতর্ক সংসদ কর্তৃক আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে বলছি। ধন্যবাদ সকলকে।